আজকের রেসিপি রাই ফুলকপি। হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ। তাই আজকের এই ফুলকপি রেসিপি তৈরি করতে একদমই মিস করবেন না। আসুন দেখা যাক আজকের রেসিপি। এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি আর 4টে আলু টুকরো করে কেটে গরম জলে 5 মিনিট ভাপিয়ে নিয়েছিলাম হলুদ দিয়ে। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার আগে থেকে ভাপিয়ে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এখানে সামান্য লবণ আমি দিচ্ছি আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার খুব ভালো মতো একটু ভেজে নিতে হবে। আলু আর ফুলকপি আমি হলুদ জলে আগে থেকেই 5 মিনিট ভাপিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর জল ঝরিয়ে রেখে দিয়েছি অন্য একটা পাত্রে। এবার আলুর টুকরোগুলো প্রথমে ভেজে নিতে হবে সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে। আজকের রেসিপি রাই ফুলকপি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণ বা ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, এখানে কাঁচা লঙ্কা দিলাম। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড ফলো করবেন। ফুলকপির রেসিপি এর আগেও আমার চ্যানেলে অনেক আছে, তবে আজকের রেসিপি একটু অন্যরকম। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। 1 মিনিটের মতো আলু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো। ফুলকপি আর আলু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অল নোটিফিকেশন অন করে রাখবেন। অন্যদিকে একটা পাত্রে নিয়েছি 2 চামচ রাই সর্ষে, কাঁচা লঙ্কা আর সামান্য লবণ। সামান্য জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এই পেস্টের মধ্যেই আরও কিছুটা সামান্য পরিমাণে জল আমি অ্যাড করলাম। জল দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে রেখে দিচ্ছি। অন্যদিকে ভালো করে ফুলকপি আর আলুর টুকরোগুলো হালকা হাতে ভেজে নিতে হবে, তবে খুব বেশি লালচে করে ভাজছি না। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিচ্ছি। এর আগে আলু ভাজার সময়ও সামান্য লবণ আমি অ্যাড করেছিলাম, সেই অনুপাতেই একটু লবণ আমি এর মধ্যে দিলাম। ফুলকপির রেসিপি তো অনেক রকমের খেয়েছেন, তবে আজকের এই রাই ফুলকপি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। ফুলকপি আর আলুর টুকরোগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে যে রাই সর্ষে দিয়ে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু হালকা হাতে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। চিনি এখানে আমি 1.5 চামচ ব্যবহার করছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন, তবে চিনি কিন্তু অবশ্যই দেবেন। এবার একটু নেড়ে ছেড়ে সামান্য একটু জল দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকা সরাচ্ছি। দেখুন রেসিপি কিন্তু একদম তৈরি, তবে আরও একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে একটু নেড়েচেড়ে এর ওপর থেকে দিয়ে দিতে হবে বেশ কিছুটা ধনেপাতা কুচি। তাহলেই কমপ্লিট হয়ে যাবে আজকের এই রেসিপি রাই ফুলকপি। খুব সহজ একটি রেসিপি কিন্তু খেতে এতটাই স্বাদের যে বলার নয়। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।